গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে সকাল সকাল আমি বিছানাটাও উঠাইনি আর মাথায় একটু চিরুনি দিইনি। তো এখন মাথায় একটু চিরুনি দেবো আর বিছানাটা উঠাবো। উঠিয়ে সকাল সকাল একটু চা করব, চা মুড়ি খাবো। আর এসে হলো আমাদের বাড়িতে আমার বড় ননদ আর ভাগ্নে। যে চলো সবাই চা মুড়ি খাই। আর বাচ্চাদেরকেও একটু মুড়ি দিই আর ওদের একটু কমপ্লেন করে দেবো, ওরা দুই ভাই একটু খাক। তারপর রান্না করব, দেখি কী করা হয়। তো চলো বন্ধুরা, ভাবছি যে ঠান্ডা পড়েছে, এর আগে তো পিঠে খাওয়া হয়েই গেছে। ওরা এসে আমার বড় ননদ এসছে, মানে দিদি, তো ওরা আসে সেই জন্য একটু পিঠে বানাবো। তো চলো একটু পিঠে বানাই। আমি বানাবো কি, দেখো সৌনক খুব দুষ্টুমি করছে, সেই জন্য পিঠেটা বানাতে পারলাম না। চা মুড়ি খেয়ে পিঠে ভাজতে বসে গেছি। আমি প্রথমে বসেছিলাম, সৌনক খুব দুষ্টুমি করছে বলে দিদি বললো যে ঠিক আছে তুমি সৌনককে নাও, আমি পিঠে কটা ভাজি। তো বললাম ঠিক আছে। আর এখন তো খুব ঠান্ডা পড়েছে, সেই জন্য উনানে পিঠে ভাজছি। উনানে পিঠে ভাজলে একটু ভালো হয় গ্যাসের থেকে, সেই জন্য আগুনও তাপানো হবে। আগুনের পাড়ে বসে বসে পিঠেও ভাজা হবে, শরীরটাও গরম হবে। খুব ঠান্ডা পড়েছে, সেই জন্য উনুনে পিঠেগুলো ভাজছি। তো পিঠেগুলো ভাজা হয়ে গেলে খাওয়া দাওয়া করে আবার রান্না করতে হবে, দুপুরের রান্না। সকালে 7টার দিকে তো চা মুড়ি খেয়েছি, এখন পিঠে খাবো। খেয়ে যে এখন বসিয়ে দেবো। উনুনটা যখন জ্বলছে সেই জন্য এই উনুনে রান্না করে ফেলবো। তো সেই জন্য দেখুন নতুন পদ্ধতিতে রান্না করব। দেখো আমি হাঁড়িটার গায়ে একটু তেল লাগিয়ে প্লাস্টিক দিয়ে নিয়েছি, যাতে হাঁড়িটা উনুনে রান্না করলে কালো না হয়, সেজন্য। তো এই যে হাঁড়ির গায়ে সুন্দর করে একটু বেশি করে তেল মাখিয়ে নিয়েছি, যাতে প্লাস্টিকটার গায়েও লেগে থাকে, সেজন্য। এই যে দেখো, আমি এর আগে দেখেছি, কিন্তু করিনি, সাহস পাইনি যে কীরকম বা হবে। তো আজকে একটু সাহস করে করেই ফেললাম এই পদ্ধতিটা। তো দেখি কি হয়। আমি পারফেক্টভাবে করতে পারবো কি না সেটাও জানি না। আজকে প্রথম এরকমভাবে রান্না করছি। চলো, দিদির পিঠে ভাজা হয়েই গেছে। আর আমি এটাতে জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়েই গেছে। এখন 11টা বেজে গেছে, রান্না হতে হতে 12টা 1টা 1:30টা বেজেই যাবে। তো বন্ধুরা, যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর দিদি এই যে প্লাস্টিকটাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, একটুও কালি হয়নি। আমি তার মানে পারফেক্টভাবে দিতে পেরেছি প্লাস্টিকটা। তো দেখো কত সুন্দর, কালি একটুও হয়নি। দেখো, দেখেছো, একদম গ্যাসের মতন চকচকে রয়ে গেছে। তো এখন প্লাস্টিকটাকে ফেলে দেব, আর লাগবে না ওটা। তো কি সুন্দর এরকমভাবে উনুনে রান্না করলে, তাহলে এরকমভাবে রান্না করা যাবে। আর এই যে দেখো কড়াইটাতেও দিয়েছি, কিন্তু কড়াইটার প্লাস্টিকটা এই পাশে একটু বড় হয়েছে বলে সেই জন্য এরকম হয়েছে। জানি না কড়াইটা এখন কি হবে, কড়াইটা পারফেক্টভাবে খুলতে পারবো কি না সেটাও জানি না। আর দেখো আজকে রান্না হবে আলু, ডিম আর ফুলকপি দিয়ে ঝোল। ডিম, আলু, ফুলকপির ঝোল। তো দিদি বললো যে দাও আমি রান্না করি এখানে বসে বসে। তো বললাম ঠিক আছে, আমি ভাতটা করলাম, দিদি এখানে এগুলো করছে, ডিমের ঝোল করবে। আর মা ওদিকে কাটাকুটি করছে, লাউ ডোকার চচ্চড়ি হবে, লাউ শাক ভাজা হবে। তো সেই জন্য মা ওই
লাউয়ের ডোকা পাতা ওগুলো আর কি কুটে বেছে দিচ্ছে। আর দিদি এখানে এই যে আমি আলু আর ডিমগুলো আর কি প্রেশার কুকারে আর কি সেদ্ধ করে নিয়েছি। তো আমি আর কি আলু আর ডিমগুলো ছুলে দিলাম, দিদি এখানে ভেজে নিল। আর এই যে ফুলকপিটাও আর কি প্রেশার কুকারে আর কি দিয়ে দিয়েছি আর কি ওখানে গ্যাসে আর কি একটু গরম জলে একটু ভাপ দিয়ে নিয়ে আসলাম। আর এই যে এখানে মা হচ্ছে লাউ ডোকা পাতা আর কি কাটাকুটি করছে। লাউ শাক ভাজা হবে আর লাউয়ের ডোকা চচ্চড়ি হবে। তো মা ওখানে ওগুলো করুক আর আমি আর কি দিদিকে মশলাটা করে দিচ্ছি। কারণ উনানে রান্না করতে গেলে কি সব কিছু করে কাটাকুটি বাটনা এগুলো আর কি সব করে নিলে আর কি সুবিধা হয়। কারণ আমরা তো আর কি ভাবিনি যে এখানে রান্না করবো। উনুনটা জ্বলছে বলে আর কি এখানেই আর কি করা হলো, সেই জন্য আর কি ওসব করা হয়নি। আর লোক যখন আছে আর কি সেগুলো আগের থেকে করার দরকার পড়ে না। তো সেই জন্য আমি আর কি বাটনাগুলো বেটে দিলাম, মা ওখানে লাউ ডগা পাতা কেটে দিচ্ছে আর দিদি এখানে বসে বসে রান্না করছে। তো দেখো ডিমের কালারগুলো কত সুন্দর হয়েছে না, বলো? খুব সুন্দর লাগছে কিন্তু আলু আর ডিমগুলো দেখতে। আমার তো বেশ ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে খাই। কিন্তু না, আগে ভালো পেতাম কিন্তু এখন না ডিম আর কি একটু গন্ধ গন্ধ লাগে আমার কাছে, এখন আর কি অতটা ভালো লাগে না। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। তো তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে শিম আলু দিয়ে লাউ ডোকা চচ্চড়ি। কেমন হয়েছে বলো, দেখতে কেমন হয়েছে? তোমরা তো খাওনি, তোমরা কীভাবে বলবে কেমন হয়েছে? খাবো তো হচ্ছে আমরা। আর তোমরা যদি কারো খেতে ইচ্ছা করে তাহলে আমাদের বাড়িতে চলে আসতে পারো। আর এখানে দেখো করা হয়েছে লাউ দিয়ে কুল দিয়ে চাটনি। আর এখানে শাক ভাজা হয়েছে, তার জন্য ওখানে শুকনো লঙ্কা ভেজে রাখা হয়েছে। এই হচ্ছে শাক ভাজা, সবারই আর কি খাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে আলু ফুলকপি ডিম দিয়ে ঝোল, সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি দিদি আর মা আমরা তিনজনে খাইনি, আমরা তিনজনে আর কি এখন খাবো। তো তোমাদেরকে সব রান্না দেখিয়ে দিলাম, এখন খাবো। খাওয়া দাওয়া করে আর কি একটু রেস্ট নেব। এখন বাজে দুপুর 2:30। আর এই যে সারাদিন আর কি খাওয়া দাওয়া করে অনেক আনন্দ আর কি করলাম, মজা করলাম খুব, সবাই মিলে হাসাহাসি হই হাল্লা করে। এই যে এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। এসছি হলো ছোটো ছেলের খুব সর্দি লেগেছে, গ্যাস হয়েছে, বমি করছে ও, সেই জন্য ডক্টরের কাছে। তো দেখো এখানে এসেও দেখি প্রচণ্ড ভিড়, জানি না কটা বাজবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। ডক্টর আসতে আর কি অনেকটাই লেট করেছে। যেখানে 6টায় আসার কথা সেখানে 7:30 পৌনে 8টার দিকে আর কি আসলো উনি। তো তো অনেক আর কি দূরের নাম, 45 নম্বরে আর কি নাম আমাদের। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।